জল্পনা ছিলই, প্রথম দফার ভোটের দিন 15 আগে ছবি পরিষ্কার হলো। এমনটা যে হতে চলেছে তা আগেই অনুমান করা গিয়েছিল। হলো তাই। আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকেই এবারের নির্বাচনে বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রী মুখ হিসেবে বেছে নেওয়া হলো। বৃহস্পতিবার পাটনা থেকে যৌথ সাংবাদিক বৈঠকে এই ঐক্যমতের কথা ঘোষণা করল বিহারের মহাগঠবন্ধন। বিহারের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই মহাগঠবন্ধনের আসন সমঝোতা নিয়ে বেশ কিছুটা অনিশ্চয়তা চলছিল। আর সঙ্গে আরও একটা সমস্যা বেশ চাপে রেখেছিল ইন্ডিয়া জোটকে। যদি তাঁরা ক্ষমতায় আসে তাহলে কে হবেন মুখ্যমন্ত্রী? অবশেষে সেই বিষয়ে নিশ্চয়তা পাওয়া গেল। ভোটে জিতলে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপমুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখা যাবে তাও বেছে নিয়েছে মহাগঠবন্ধন। চলুন সবটাই জেনে নিই আজকের ভিডিওতে। মুখ্যমন্ত্রীর পদ ঘোষণা নিয়ে দেরি হওয়ায় রাজনৈতিক মহল ভেবেছিল জোটের মধ্যে এ নিয়ে মন কষাকষি চলছে। বিকাশশীল ইনসান পার্টি বা ভিআইপির মুকেশ সাহানি আবার মুখ্যমন্ত্রীর পদ দাবি করে বসেছিলেন। তবে শরিক দলগুলোর নেতারা তেজস্বী যাদবকে মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী মুখ হিসেবে মেনে নিলেও কংগ্রেস সেই অবস্থান থেকে কিছুটা পিছিয়ে ছিল। তবে 3 দিন আগে ইন্ডিয়া জোটের শরিক সিপিআইএমএল এর সেক্রেটারি দীপঙ্কর ভট্টাচার্য একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন জোটের অন্দরে কোনো সমস্যা নেই, প্রত্যেকে তেজস্বীকে আগামী মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিচ্ছেন। যদিও সেই নিয়ে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট পাওয়া যায়নি। অবশেষে কংগ্রেসের শিলমোহর পড়ল তাতে। কংগ্রেসের অন্যতম সিনিয়র নেতা এবং রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটই এই জট ছাড়িয়েছেন। তিনি তেজস্বী এবং জোটের বাকি শরিক দলের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকের শেষে অনেকেই মনে করিয়েছিলেন যে বরফ কিছুটা গলেছে। তারপরেই বৃহস্পতিবার জোটের মুখ হিসেবে নাম ঘোষণা হয়ে গেল তেজস্বী যাদবের। সেই সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদের জন্য বেছে নেওয়া হয়েছে ভিআইপির মুকেশ সাহানিকে। ঘোষণা করা হয়েছে সমাজে পিছিয়ে পড়া জনজাতি থেকে একাধিক উপমুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হতে পারে। আসন সমঝোতা থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মুখের নাম ঘোষণা সব নিয়েই টানাপোড়েন চলছিল মহাগঠবন্ধনের অন্দরে। গতবারের চূড়ান্ত খারাপ ফল করেছিল কংগ্রেস। 70 আসনে লড়ে মাত্র 19টিতে জয়। তাই এবারে আর গতবারের মতো সিট দিতে রাজি ছিল না আরজেডি। আর গতবার মাত্র 12 আসনের জন্য সরকার গড়তে পারেনি তারা। তাই এবারে সেই জায়গায় কোনো ঝুঁকি নিতে চাইছে না আরজেডি। তাই নিজেরা বিহারের নির্বাচনে 143 আসনে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেস 61 আসনে লড়তে চলেছে। বাম দলগুলিকে দেওয়া হয়েছে 30টি আসনে এবং ভিআইপি লড়াই করবে 9টি বিধানসভা আসন থেকে। বিহারের একটা বড় অংশ এবং রাজনৈতিক মহলও মনে করছে যে এবারে ইন্ডিয়া জোটের ক্ষমতায় আসার সম্ভাবনাই বেশি। তবে আপনাদের কি মনে হয় এবারে কোন জোট ক্ষমতায় আসতে পারে, এনডিএ নাকি ইন্ডিয়া? বৃহস্পতিবার যৌথ সাংবাদিক বৈঠকের মঞ্চে গেহলট তেজস্বীদের সঙ্গে উপস্থিত ছিলেন সিপিআইএমএল লিবারেশনের নেতা দীপঙ্কর ভট্টাচার্য। যৌথ সাংবাদিক বৈঠক শেষে বেরোনোর সময় তিনি বলেন, বিহারের মতো একটি বড় রাজ্য, প্রয়োজন অনুসারে উপমুখ্যমন্ত্রী মুখ ঘোষণা করা হয়েছে। আমরা ভেবেছিলাম হয়তো আরও বেশি সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করব, কিন্তু এবার জোট বড় হয়েছে, তাই আমরা কম আসনে 20টিতে প্রতিদ্বন্দ্বিতা করছি। তবে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব। বিরোধী জোট থেকে মুখ্যমন্ত্রী পদের জন্য তার নাম ঘোষণা হওয়ার পরে তেজস্বী বলেন, আমরা যৌথ সাংবাদিক বৈঠক করলাম, কিন্তু এনডিএতে নীতিশ কুমারের সঙ্গে অবিচার করা হচ্ছে। তারা একটিও যৌথ সাংবাদিক বৈঠক করেনি। তাদের মুখ্যমন্ত্রী পদের জন্য কোনো আনুষ্ঠানিক ঘোষণাও করা হয়নি। আমরা শুরু থেকেই বলে আসছি বিজেপির লোকেরা নীতিশকে মুখ্যমন্ত্রী করতে চাইছেন না। সাংবাদিক বৈঠকে যাবতীয় বিতর্কে ইতি টানার চেষ্টা করলেন প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলট। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী পদের জন্য তেজস্বীর নাম আসবে, এটাই স্বাভাবিক। রাহুল গান্ধী এবং অন্য সকলের মনেই তেজস্বীর নামই ছিল। তেজস্বী হবেন আমাদের মুখ্যমন্ত্রীর মুখ।